আমার দাদা এক্সাইটেড থাকতেন এবং তিনি প্রাউড ফিল করতেন। আমি আমার দাদা এবং মাসুদ রানা ভিন্ন সত্তা নয়। আমার নাম কাজী তাহমিদ হোসেন সামিন। আমি কাজী আনোয়ার হোসেনের বড় নাতি। মূলত আমার আব্বু এবং আম্মু কাজে ব্যস্ত থাকার জন্য আমার দাদাই আমাকে বড় করেছেন। তা আমার দাদার সাথেই আমার টাইম স্পেন্ড বেশি হয়েছে। আমি নিজে জানি যে আমার দাদা এবং মাসুদ রানা ভিন্ন সত্তা নয়। আমার দাদা এবং মাসুদ রানা ভিন্ন সত্তা নয়। আমার দাদা যদি আজ বেঁচে থাকতো, আমার দাদা এক্সাইটেড থাকতেন এবং তিনি প্রাউড ফিল করতেন যে তার কাজ এবং লেখাটাকে বাস্তবায়ন করা গিয়েছে। পূর্ববর্তী মুভিতে আমরা দেখতে পাই যে অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলেন এবং অনেকে আশা প্রত্যাশা হারিয়ে ফেলেছিলেন যে ভবিষ্যতেও এরকম লেজেন্ডারি লেখাকে পরে পুঁজি করে নষ্ট করে ফেলা হবে, কিন্তু আমরা এখন সেটা মনে করি না এবং আমাদের কাহিনীটাকে পরবর্তীতে যদি আবারও মুভি বানানো যায় এবং আমরা সবাই এটাতে খুশি হব। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আমাদের কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমার কাছে এটাও ভালো লেগেছে যে আপনারা মডার্ন টেকনোলজি এআই অ্যানিমেশন ব্যবহার করেছেন এবং এআই টেকনোলজি ইউজ করে আপনারা বিভিন্ন টেকনিক্যাল ডিফিকাল্টিস যেটা আমরা বাজেটের কারণে ফেস করি বাঙালি হিসেবে, সেটাকে আপনারা ওভারকাম করার চেষ্টা করেছেন। হাওয়েভার কিছু কারেকশন করা দরকার, কারণ এআই অ্যানিমেশনে অ্যাঙ্গেল এবং কালার গ্রেডিংয়ে সমস্যা হয়, কিন্তু এটা কারেকশন করা হলে আমরা আমাদের বাজেটের যে সমস্যা বাঙালি হিসেবে সেটাকে ওভারকাম করে সুন্দর সিনেমা তৈরি করতে পারবো। যারা বই পড়ে অভ্যস্ত তাদের মধ্যে মূল ভয় যেটা থাকে, যারা বইয়ে যে মাসুদ রানাকে দেখে, যে মাসুদ রানাকে অনুভব করে, সেটাকে মুভি সম্পূর্ণভাবে তুলে ধরতে পারবে না। কিন্তু আমরা যদি সঠিক কাস্টিং করি, আমরা সঠিক পার্সোনালিটির অ্যাক্টরকে চুজ করি এবং আমরা যদি আমাদের বাজেটের প্রবলেমটাকে ওভারকাম করে নতুন টেকনোলজি ব্যবহার করে মুভি তৈরি করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা পাঠকদের যে চাহিদা এবং তাদের ইচ্ছাকে পূরণ করতে পারবো। আপনি কি নিজের ভিতরে ভাগ করেছেন, তার এমন কি জিনিস বা আপনার কাছ থেকে আমরা ভবিষ্যতে কি পেতে পারি? অ্যাডাপ্টেবিলিটি, টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেবিলিটি। আমার দাদার যে অ্যাবিলিটিটা ছিল, 1960 সাল থেকে যেহেতু মাসুদ রানা লেখা শুরু করেছেন এবং ওনার লেগাসি কন্টিনিউ করার জন্য ওনার বছরের পর বছর নতুন টেকনোলজি, মিলিটারি ওয়ারফেয়ার এবং নতুন জেনেভা কনভেনশন সহ পুরো দুনিয়ার জিওপলিটিক্স সম্পর্কে ওনার জ্ঞান ধারণ করতে হয়েছে এবং নতুন টেকনোলজিক্যাল এরা এবং নতুন জেনারেশনের যে চিন্তা ভাবনা এবং ধারণা এবং তাদের চাহিদার উপর ভিত্তি করে উনি নিজেকে বিবর্তিত করেছেন এবং পরিবর্তিত করে তার লেখাকে তিনি পরিবর্তিত করেছেন তার আমলে থাকা টেকনোলজির উপর ভিত্তি করে। যেমন 1960 সালে বাংলাদেশে যে ধরনের টেকনোলজি বা পুরো বিশ্বে যে ধরনের টেকনোলজি দ্বারা ক্রাইমকে সলভ করা হতো, বর্তমানে কিন্তু তা করা হয় না। উনি যদি আজ জীবিত থাকতেন এবং তিনি যদি বই লিখতেন, তিনি এখনকার এআই টেকনোলজি এবং এখনকার মোশন সেন্সর এবং এখনকার সকল মিলিটারি ওয়েলফেয়ার সম্পর্কে রিসার্চ করে তিনি নতুন একটা বই লিখতেন, যেটা আমাদের জেনারেশনকে সন্তুষ্ট করত।